চিংড়িটা খুব বড় মতো এটা আছে বড়, এইটা আছে বড় মতো মতো ওই দেখ মোচা চিংড়িটা দেখ, ইস মোচা চিংড়ির সাইজটা দেখো কি বড়। ইয়ে দিয়ে দা দাঁড়ানো একটা দা। কতটা পরিমাণ ভেটকি আর টেংরা মাছ পড়েছে দেখো, কি ভেটকি টেংরা মাছ, একটা দুটো তিনটে চারটে ভেটকি মাছ পড়েছে, টেংরা মাছ পড়েছে, সব কিন্তু দামি দামি মাছ পড়েছে। দেখো ভেটকি মাছগুলো এর মধ্যে আমরা রেখে দিলাম, ওগুলো কি ওগুলো তো থাকবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের কিন্তু যে সুন্দরবনের মধ্যে যে ধান চাষ হয়, সেই ধান চাষের পাশে একটা পুকুর রয়েছে। এই পুকুরটা কিন্তু আমাদের প্রতি বছর সেচতে হয়, আর এখান থেকে প্রতি বছর মানে এমন পজিশনে রয়েছে পুকুরটা, জল যাতায়াতের সময় মানে প্রচুর মাছ জমে যায়। তো সেই পুকুরটা সেচার সময় এসেছে, সেই পুকুরটা আজকে সেচবো। আর এখান থেকে কিন্তু প্রতি বছর আমরা কেজি কেজি টেংরা মাছ, ভেটকি মাছ, এই দুটো মাছ আর কি বেশি হয়। মানে শোল মাছ, লেটা মাছ, মাছগুলো তেমন হয় না, ভেটকি আর টেংরা বেশি হয়। আর সেই পুকুরটা আজকে ছেঁচবো, আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আর আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেকটা ভালো লাগবে। আর যদি চ্যানেলে কোনো নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা লাইক অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তোমাদের চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা স্টার্ট করে যাবে। আমাদের সুন্দরবনের মধ্যে এখন দেখতে পাচ্ছি চারিদিকে ধান রয়েছে, কিছু কিছু জায়গায় ধান তোলাও বাকি রয়েছে। আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই এখানে একটা দেখো ভোল আছে, সেই ভোলের পাশে আমাদের পুকুর সেঁচা হচ্ছে। সেই প্রতি বছর কিন্তু আমার এই পুকুরটা সেঁচতে হয়, কেননা বন্ধুরা এটা হচ্ছে মাঠের পুকুর, না সেঁচলে আবার বর্ষা বললে মাছগুলো বেরিয়ে যাবে, সে কারণে আমাদের পুকুরটা সেঁচতে হয়। তো এখানে কিন্তু আমরা সকাল থেকে মেশিন চালিয়েছিলাম, আর কতটা পরিমাণ জল কমে গিয়েছে দেখো, ওই অনেক পরিমাণ জল ছিল, জলগুলো কমে গিয়েছে। আর এদিকে আবার মেশিন চালানো হচ্ছে, কারণ এদিকে আমরা প্রথমে এই যন্ত্রটা পাতার কল করলাম, তা না হলে যে ছোটো ছোটো টেংরা মাছ রয়েছে, টেংরা মাছগুলো এই মেশিনের মুখে চলে আসছে, তাই এদিকে একটা যন্ত্র বেঁধে নিচ্ছে আমাদের কাকা। আর এই পুকুরটার মধ্যে কিন্তু প্রতি বছর ভেটকি মাছ, টেংরা মাছ, আদার্স অন্যান্য মাছ হয়, বেশি ভেটকি আর টেংরা হয়। আর হচ্ছে এই আমাদের পুকুরের মালিক, আর ওখানেও পুরো মেশিন চালানো যেতে হয়। যে মেশিনটা দেখতে পাচ্ছ তোমরা, এই মেশিনটা হচ্ছে একটা উন্নত মানের মেশিন, বেশি সময় লাগে না। আদার্স মেশিন কী হয় যে জল অনেক ঘন্টার পর ঘন্টা সাজতে লাগে, কিন্তু এই মেশিনটা পুরো 1 ঘন্টার জল পুরো 30 মিনিটে শেষ হবে, এমনটা পাওয়ার রয়েছে মেশিনটার মধ্যে। আর এখানে দেখো কতগুলো এখনো পালা রয়েছে, এই পালাগুলো তুলে দেওয়া হবে। এই পালাগুলো দেওয়ার একটাই কারণ হলো যে বর্ষাকালে যদি যে মাছগুলো আসবে, পালা দেওয়া থাকলে পালার মধ্যে মাছগুলো আর কি জমে। আর এখানে কিন্তু পুরো পুকুরটা সেঁচা হচ্ছে, আর এই সাইড আমাদের সুন্দরবনের মধ্যে এখন কাজ চলছে, মাটি কাটার গাড়ি আসছে, তো সেই পুকুর পাড়গুলো কাটানো হচ্ছে। আর এখানে আমাদের পুকুরে আর ক্যারেটার মধ্যে কি দুটো টেংরা মাছ পেয়েছে, সবে আরম্ভ হয়েছে, সেগুলো জাগিয়ে রেখে দিয়েছে। আর মাছ কিন্তু আছে, প্রচুর টেংরা আর ভেটকি রয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, অনেকটা ভালো লাগবে। তো এখানে দেখো মেশিন চালানো আরম্ভ করে দিয়েছে, আর মাছ ধরা দেখার জন্য কত লোক চলে এসেছে দেখো, চারিদিকে লোক চলে এসেছে মাছ ধরা দেখার জন্য, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমাদের দেখো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আর কতটা পরিমাণ জল কমে গিয়েছে। আর এখানে একটা যন্ত্রের মধ্যে রেখে দিয়েছিল, আর যন্ত্রের মধ্যে দেখো সব কত মাছ ঢুকেছে, কি মাছ ঢুকেছে, আর একটা কি মাছ আবার বাইছে। তো যন্ত্রটা তুলতে দেখো এখানে সব কি মাছ ঢুকছে। তো দেখো মাছগুলো যাতে না পালায়, এখানে দেখো কত পরিমাণ, তো যাতে দেখো মাছগুলো যদি না ঢোকে। তো পোনা মাছ, গলদা চিংড়ি সব ঢুকেছে। চলো ওখানে গিয়ে দেখছি কি মাছ পেয়েছি। তো এখানে দেখো যন্ত্রের মধ্যে কত মাছ পেয়েছে দেখো, তো পোনা মাছ ঢুকেছে, গলদা চিংড়ি ঢুকেছে, বড় 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 সাইজের টেংরা মাছ, টেংরা মাছগুলো সাইজ দেখো কি বড় বড়। এটা গলদা চিংড়ি দেখো কি বড় বড় সাইজের গলদা চিংড়ি। এই জাগ রয়েছে, এই এর মধ্যে আমরা জাগে জাগে রেখে দিচ্ছি এর ভিতরে। টেংরা মাছগুলো আলাদা করো, ভালো টেংরা মাছ হবে তাহলে। তো টেংরা মাছগুলো দেখো কত পরিমাণ টেংরা মাছ হয়েছে, শুধু এই ছোটো যন্ত্রের মধ্যে এতগুলো টেংরা মাছ পড়েছে। আর এর মধ্যে কিন্তু এখন প্রচুর টেংরা মাছ হবে, কারণ এই পুকুরটার মধ্যে প্রতি বছর আমরা প্রচুর টেংরা মাছ ধরি, আর মাছ ধরে খুব মজা পায়। ওখানে দেখো মাছগুলো দেখো সব বাড়িতে লেগে গেছে দেখো, জল যাই কমে যাচ্ছে, মাছগুলো দেখো সব কী করছে দেখো। তো আজকে পুরো ভিডিওটা দেখতে হবে, প্রচুর এনজয় হবে। আর যে আমরা আদার্স মাছগুলো আমরা আলাদা করছি, আর টেংরা মাছগুলো শুধু আমরা আলাদা করছি। আর জল প্রচুর কমে যাচ্ছে, তাই আমরা ওদিকে মেশিনগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি।
বেঁধে গেছে অনেক যাকে যা যা মরে যাবে তো। আরে খুলিছে সেনকে খুলিছে আমরা টেংরা মাছের ক্যারেটটা আলাদা করে দিয়েছি, আর এই সাইডে আমরা পোনা মাছটা আলাদা যে গলদা চিংড়িগুলো পেয়েছি সেগুলো আলাদা করে রেখেছি। মানে দুটো মাছ সাইডে দু রকম মাছ জাগাচ্ছি, কারণ আমাদের পরে অসুবিধা হতে পারে। টেংরা মাছগুলো যেহেতু কাঁটা রয়েছে পরে অসুবিধা হবে, তাই একটা ক্যারেট করেছি আলাদা করে। আর ওখানেও আর যন্ত্রটা ফের নিয়ে গেছে, আবার পেতে দেবে, তা না হলে মাছগুলো চলে আসবে। এইটা কাটিয়ে দে। উফ, ভালো চিংড়ি মাছ আছে এর মধ্যে। ও গলদা চিংড়িটা দেখো, গলদা চিংড়ি। ওয়াও, ভেটকি মাছ, ভেটকি মাছ। ও ওর মধ্যে ভেটকি মাছ ঢুকেছে, যন্ত্রের ভেটকি মাছ ঢুকেছে। একটা ভেটকি, একটা ভেটকি। ওরে সাটা, পালাগুলো তুলে দাও না, বেকার রেখে দেছো কোনো। তো মাছগুলো দেখো চারিদিকে কি করছো। এটা মোচা চিংড়িটা খুব বড় মোচা, এটা আছে বড়, এইটা আছে বড় মতো মোচা চিংড়ি। ওই দেখ মোচা চিংড়িটা দেখ, ইস মোচা চিংড়ির সাইজটা দেখো কি বড়। ইয়ে ইয়ে দিয়ে দাম, একটা দাম দিতে পারবি তো না তুই কাটা তুই কাটা মোচা চিংড়িটা পেয়েছে, আবার ওখানে রেখে দিয়ে আসছে। আর কিন্তু খুব বিশাল বড় মোচা চিংড়ি, প্রচুর বড় মোচা চিংড়ি। মোচা হচ্ছে না কেন? তো এই মাত্র এই যন্ত্রটা তুলে এনেছিল, আবার তুলে এনেছে দেখো। আর পোনা মাছগুলো সাইজ দেখো, বড় বড় সাইজের পোনা মাছ। এগুলো কি পাশে মাছ তো হয় না, ওই তো একটা একটা করে কিনে যাচ্ছে, একসঙ্গে দুটো তো দিতে মাছ জাগাবে। সে ফুটোটা কোথায় রে? এই টেংরা মাছের একটা প্রবলেম দেখো, কাঁটাগুলো কেন ঢুকে যাচ্ছে। তো এমন ভাবে কাঁটাটা ঢুকে যায় কিছুতেই বার করা যাচ্ছে না। ওখানে সব দেখো ভেটকি মাছ কাত খাচ্ছে। সে অনেক ক্ষতি একটা ভেটকি মাছ ধরলে খুব চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না। সেইটা কি মাছ খেলে না লাফাচ্ছে, গুড় জালি নাকি? ও সারা আর একটা মোচা চিংড়ি। তো দেখো এই নিয়ে আমাদের কিন্তু তিনটা মোচা চিংড়ি হয়ে গেল, আসলে কিন্তু বড় বড় সাইজের মোচা চিংড়ি। আবার একে দেয় না তাহলে আমার মরে যাবে। হয় একটা মোচা আছে, হয় একটা মোচা। এই ফটকে দিয়ে এই মোচাটা ধর।
এবছর কিন্তু ভালো মোচা চিংড়িও দেখা যাচ্ছে, ভেটকি মাছ, টেংরা মাছ। এই একটা মোচা চিংড়ি আছে, শুধু শুধু মোচা চিংড়ি, শুধু সুমো মোচা চিংড়ি ভালো মোচা চিংড়ি আছে। একটা ভেটকি মাছ আসছে। তুই একটা হাঁড়িয়ে মোচা চিংড়ি করা, ভালো মোচা চিংড়ি আছে। তো অনেকক্ষণ হয়ে গেল আমাদের এই ভেটকি মাছগুলো ধরা হয় না, ভেটকি মাছগুলো না ধরলে আবার মরে যেতে পারে, তাই এদিকে প্রথমে ভেটকি মাছগুলো ধরে নেবো। বালতি করে করে কতক্ষণ ধরবে? কোথায় ভেটকি বাড়ি করছে? আমরা যন্ত্রটা কিন্তু প্রথমে জল থাকার মুখে পেতেছিলাম যাতে মাছগুলো এই যন্ত্রের ভিতরে ঢোকে, আর এখানে ছিল কিন্তু প্রচুর টেংরা মাছ, আর সে কারণে ধরতেও তখন অসুবিধা হবে। আর এখানে দেখো কতটা পরিমাণ টেংরা মাছ পড়েছে, কাকা টেনে টেনে তুলতে পারছে না, এতটা পরিমাণ টেংরা মাছ পড়েছে। যেহেতু বড় যন্ত্র দেখা যাচ্ছে না, ওখানে ঢাললে কিন্তু তোমাদেরকে দেখাবো প্রচুর টেংরা মাছ, ভেটকি মাছ। আর এখানে কিন্তু আমরা যা যা মাছ পাচ্ছি সব মাছগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে রাখছি। দামি মাছ রে। হ্যাঁ, বালতিটা কই? বালতিটা নিয়ে আয়, বালতিটা নিয়ে আয়। পাটা তুলে দিবি। কতটা পরিমাণ ভেটকি আর টেংরা মাছ পড়েছে দেখো, কি ভেটকি টেংরা মাছ, একটা দুটো তিনটে চারটে ভেটকি মাছ পড়েছে, টেংরা মাছ পড়েছে, সব কিন্তু দামি দামি মাছ পড়েছে। রাখো, কিছু হবে না। এই ভেটকি মাছ রাখ আগে, তারপর জাওনে সেইয়া করতে পারে, দুটো যন্ত্র মিলিয়ে রাখো না। এই টেংরা আটকা তুল দাও। ও কিছু হবে না, তুমি ভালো করে এই পুকুরটা কিন্তু এতটা পরিমাণ লাগছে, বাজারের মার্কেটে যেসব মাছের চাহিদা রয়েছে এই পুকুরে কিন্তু সেই সব মাছ হয়। পার্সে মাছ, গলদা চিংড়ি, ভেটকি মাছ, টেংরা মাছ, এইসব কিন্তু বাজারে নিয়ে গেলে প্রচুর দামে বিক্রি হবে। আর কাকাদের পুকুরের মধ্যে কিন্তু সেই মাছটা হয়েছে, কেননা বন্ধুরা এখানে কিন্তু দুটো ভোল পথ রয়েছে, আর এখান থেকে কিন্তু নোনা জলও পাস করা হয়, আর বর্ষার যত জল রয়েছে সব জল এখান থেকে পাস করা হয়। সেই কারণে এখানে যে কটা পুকুর রয়েছে সব পুকুরে কিন্তু মাছ হয়। আর আমি কিন্তু একটা একটা যখন পুকুর সেচা হবে তোমাদের সকলকে আমি দেখাবো কোন পুকুরের মধ্যে কি মাছ হয়েছে। আর অবশ্যই কিন্তু এরা যারা ফিশিং ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এরকম প্রতিদিন কোনো না কোনো ফিশিং ভিডিও আপলোড করতে থাকি। আর তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই জল দিন না, ঠিক আছে, তেমন আছে ঠিক আছে। ওই জাউরে ওই হ্যাঁ ওপরে তুলি না। তোকে একটা যন্ত্র তুলে প্রায় 2 কেজির মতো টেংরা মাছ হয়ে গেছে। আর এখানে আগে থেকে দেখো কত টেংরা মাছ ছিল। তো তোমাদেরকে বলেছিলাম এদের মধ্যে প্রচুর ভেটকি মাছ আর টেংরা মাছ রয়েছে, তো দেখো কতটা পরিমাণ ভেটকি আর টেংরা মাছ পড়ছে। ভেটকি কিন্তু আমরা অলরেডি 7-8টার মধ্যে ভেটকি মাছ ধরে নিয়েছি, আর টেংরা মাছও আমরা 3 কেজি 4 কেজির মধ্যে ধরেছি। আর এখন ওখানে ভেটকি মাছ পুকুরটা কিন্তু শেষ হয় না, আমরা 3-4 কেজি টেংরা মাছ গুড়িয়ে নিয়েছি। মোচা চিংড়ি গুড়িয়েছি 4-5টা, সব কিন্তু বড় বড় সাইজের মোচা, ভেটকিও প্রায় 700-800 করে। এই মোটা ঠিক আছে। ওই মোটা এটা করে। এই করে কাটা মোচা চিংড়ি ভালো হবে, আমি বুঝলি দেখো মোচা চিংড়ি ওর ওদা ওই ছোট যন্ত্রণে ওই সুদা পেতে দাও, এই তো মাছ জায়গা। হ্যাঁ এই ও কেন যন্ত্র ওর মধ্যে টেংরা মাছ আছে এখনো। তো আবার যন্ত্রটা নিয়ে গিয়ে পেতে দেওয়া হচ্ছে, তা নাহলে মাছগুলো আবার ওই ভুলমুখের মধ্যে লেগে যায়। এই জাগরের জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আর যেটা কোথায় জাগর নিয়ে এসছে, আর তার জন্য আমরা পুকুর ফিজে, তার জন্য পুকুর সেচতে পারিনি। কি তুলবে তাই? তো এখানে দেখো সে জাগর নিয়ে চলে এসছে, আর সেই মাছগুলো এবার আমাদের তুলে জাগাতে হবে, তা না হলে মাছগুলো মরে যেতে পারে বা পুকুরের মধ্যে পালাতে পারে। তাই এখানে দেখো ফলে কত ভেটকি মাছটা দেখো, মোচা চিংড়ি। তো
তোমার বারো তো দেখো কত সময় লাগে। মাছগুলো সব খাল খেলে আবার পালে করে এটা এইসব জাগালে হয়। এই, ইয়ে কোথায় দেখো আবার 2-3টে ভেটকি মাছ ধরে নিয়ে এসছে। আসুক তো জমা। দেখো ভেটকি মাছগুলো এর মধ্যে আমরা রেখে দিলাম। ওগুলো কি ওগুলো তো থাকবে। একটা মাছ ডাঁটিয়া উঠে আছে। তাহলে আমরা 3টে জাগর করা হলো। এই জাগরের মধ্যে শুধু ভেটকি মাছ, এটার মধ্যে শুধু টেংরা মাছ, আর ওটার মধ্যে মোচা, চিংড়ি, পোনা, তেলাপিয়া এইসব মাছ রয়েছে। আর আমাদের এবারে সবকিছু জাগরটা সবকিছু আনা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা পুরোটা শেষে নেবো। কোনা মাছটা ওই মাছটা উঠে দিবি সব আর ভেটকি মাছ উঠে দিবি তো বেশি জলে আর বেশি জল টান দেওয়া তো মেশিনও স্টার্ট করে দিয়েছে, আর বেশি জল ওঠে। এবার তাড়াতাড়ি করে আমাদের জলগুলো সাপ্লাই করতে হবে, তাহলে আবার ঘ্যাক 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 করে আবার জল উঠবে না, বন্ধ হয়ে যাবে। তুই কাটা ওদিকে, তুই কাটা জল সাপ্লাই কর। আস্তে আস্তে ধর আস্তে ধর বুঝে নিবি এই চিংড়িগুলো চা করে আসতে হয়। বালতি কিন্তু একটা বালতি এদিকে দে, একটা বালতি ঠেলে ঠেলে জলগুলো এই খালের মধ্যে লাভে দিয়েছে, আর দুটো হাতে করে কিছু মাছ ধরে এনেছে। টেংরা মাছ, সব দামি দামি মাছ, মোচা চিংড়ি, পার্সে মাছ। আর ওদিকে সে যন্ত্রটা আবার তুলছে। পরে রে আদা ঠেলা যা খাই কর ঠেলা হাল মতন দি তো বন্ধুরা এতক্ষণ তোমাদের কিন্তু মাছ ধরা দেখাচ্ছিলাম, আর আমি এখন কিন্তু পুরো বাড়িতে চলে এসেছি, আর কাকারাও বাড়িতে চলে গেছে। আর তোমাদের কিন্তু কত কি মাছ পেয়েছি তোমাদের দেখাতে পারলাম না, কারণ বন্ধুরা এখন মাছগুলো কিন্তু জাগানো রয়েছে, সে কারণে তোমাদেরকে তুলে দেখাতে পারলাম না। কারণ এমনিতে মাছগুলো ঘালকে রয়েছে যেহেতু কাদা ছিল তার জন্য। আর যখন কিন্তু বিক্রি করতে হবে মাছগুলো, তখন তোমাদেরকে আর একটা ভিডিওতে দেখে দেবো আমরা কত কি মাছ পেয়েছিলাম। আর অবশ্যই তোমরা এই যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর তাহলে বন্ধু চলো ততক্ষণ টাটা, আবার দেখা হবে কাল এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।